বিচার দিয়ে দেয় প্রধানকে, গ্রামের মণ্ডলকে। তা আমি অপদস্থ হব, তো যাকে দিনের বেলা আজকে আর ধানটা ক্ষতি হবে না, কালকে পানিটা দেবো। ওকে বলবো যে ভাই একটু তাড়াতাড়ি বেঁধে নাও, আমার পানি লাগবে। কিছু বললাম না। আমি বললাম যে আমি আমার জমিতে পানি দিচ্ছি, আমার দেখার কি আছে, আমি কিন্তু জানি ওর ক্ষতি হবে। পানি দিয়ে দিলাম, বেচারার কাঁড়িগুলো ধানগুলো সব ভেসে গেল, ও ভিজে গেল, ক্ষতি বড় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি আমি জেনে শুনে করলাম, এ ক্ষতি করা যাবে না। আমি মনে করলাম যে আমি আমার জমিতে পানি দিচ্ছি, পানি যেতে দেবো না, কিন্তু জানি পানিকে আটকানো যায় না, কিছু না কিছু ভিতর ভিতর যাবে। জেনে শুনে অজান্তে আমি আমার কাজ করতে গিয়ে অপরের ক্ষতি হয়ে গেল। ভাইজান আমার, আল্লাহ পাক বলেছেন বান্দারে তুমি জানছো যে ওর ক্ষতি হবে, একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। এবারে আমার কিছু করে দিয়েছে কেউ, আমি দেখছি পাশের জমিতে ফসল করেছে বেচারা খুব কষ্ট করে, আর আমি আমার জমিটা ফাঁকা আছে, আমি হাল চাষ করব। আমার বিবেক চাইবে বলদটা ওর জমিতে নামাবো না, একটু কানাটা আমি কেটে নেবো, নিয়ে কোনো রকম কাজ করে নেবো, না না এই পাকা ফসলকে নষ্ট করা যাবে না। আমরা বলি ও যে আমার খেতিতে নামিয়েছিল, এই জন্য আমিও নামাবো, ওর ক্ষতি হবে কি হবে দেখার নেই, ঝগড়া বাঁধবে, বিবাদ বাড়বে, এটা করতে হবে না, এখান থেকে বাঁচতে হবে না। রে হালবালাকে বলতে হবে ভাই আমার জমি একটু চাষ ভালো কম হোক, ওই ভাইয়ের যেন ক্ষতি না হয়, ক্ষতিটা ওর করিও না। এটা আমাদের সমাজে প্রয়োজন আছে, আমরা কিন্তু তা বুঝি না, জবরদস্তি করি, আপসে লড়াই হয়, ঝগড়া হয়ে গেল, বিবাদ হয়ে গেল, ছুট্টা ছড়িন্দা হয়ে গেল, ওর সাথে সম্পর্ক ভালো থাকলো না। ভাইজান এ করে উন্নতি করা যায় না। আল্লাহ পাক বলেছেন একটা ক্ষতি করে দিয়েছে একজন, এবারে তুমি তার বদলা নিতে পারো, তার বদলা নিতে পারো। কতদূর পর্যন্ত নেওয়া যাবে? তো আমরা সর্বশেষ আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের রব্বুল আলামিন আমরা সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, বোঝ দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন, তাই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত শত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ও বারিক ওয়া সাল্লিম। তো আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি তোমার কেসাস যেটাকে বলা হয়, তোমার ভাই, তোমার কাকাতো ভাই, তোমার গ্রামবাসী তোমার একটা আঙ্গুল ফাটিয়ে দিয়েছে, কুড়ে আঙ্গুলটা। রব্বুল আলামিন বললেন বান্দা আমার তোমাকে সুযোগ আছে। সূরাতুন নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 126 আল্লাহ বললেন হে বান্দা আমার তোমার বড় রকমের ক্ষতি করেছে, তোমার পারমিশন আছে, তুমি তার ক্ষতি করতে পারো, তার কেসাস নিতে পারো। একজন মানুষ তোমার আপনজনকে মেরেছে, হত্যা করে দিয়েছে, তুমিও তার হত্যা করতে পারো। একটা আঙ্গুল ভেঙে দিয়েছে, কেটে দিয়েছে, তার তুমি করতে পারবে। কিন্তু বান্দারে ওর চাইতে বেশি যেন না হয়ে যায়। তুমি যদি মনে করো আমার একটা আঙ্গুল ভেঙেছে, আমি তার দুটো আঙ্গুল ভাঙবো, রব্বুল আলামিন বললেন না, এর পারমিশন তোমাকে হবে না। ওর একজনকে মেরেছে, আমি দুইজনকে মারবো। রব্বুল আলামিন বললেন না, এটাও তোমার চলবে না। একটা যতটা মেরেছে, যেই লাঠি দিয়ে মেরেছে, যেই ছুরি দিয়ে, যে রকমের পত্র দিয়ে, জিনিস দিয়ে তোমার আঘাত করেছে, ওই পরিমাণ তুমি করতে পারবে, এইটুকুন তোমার পারমিশন রয়েছে। বাড়তি যদি করে দাও তাহলে তোমার জুলুম করা হবে, এটা তোমার অন্যায় করা হবে। এর পারমিশন আল্লাহ বলছেন বান্দা আমার আমি তোমাকে দিলাম না, এটা চলবে না। আর রব্বুল আলামিন বললেন বান্দা আমার ওয়ালা ইন সাবারতুম, তুমি যদি সবুর এবং ধৈর্য ধারণ করে নাও, আল্লাহ গো অমুক বান্দা তোমার আমার বড় ক্ষতি করে দিয়েছে, আল্লাহ ওর ক্ষতি করে আমার ক্ষতি আর জীবনে ঘুরবে না। এ প্রভু দয়াময়, আমি আজকে যদি সবুর করিনি,
ধৈর্য ধারণ যদি করিনি, রব্বুল আলামিন ওকে মেরে আমার আঙ্গুল আর ভালো হবে না, যেটুকুন হওয়ার হয়ে গেছে। আল্লাহ আমি সবর করে নিলাম। আল্লাহ তোমার কাছে বিচার থেকে গেল, এই দুনিয়ার ঘুষখোর দুনিয়াতে আমি ঘুষবাদী রে, ঘুষ করে রাখে যারা ঘুষবাদী করে, যারা অন্যান্য রকমের করে, তাদের কাছে আমি তাদের দরবারে যাব না, তাদের দরবারে আমি আপিল করলাম না। এদের দরবারে আপিল করতে গেলে তার সঙ্গে সঙ্গে আমার মাথা ফাটা আছে, আমার আঙ্গুল ফাটা আছে, তার সঙ্গে আমি যতক্ষণ টাকা না ঢোকাতে পারবো ততক্ষণ আমার কেসে কাজ করবে না। আল্লাহ তুমি সর্বের সেরা, রব্বুল আলামিন তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম। এ আল্লাহ আমি এখন সবর করে নিলাম, আল্লাহ তোমাকে আমি সঁপে দিলাম। এ বন্ধু আমার, রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যদি সবর করে নাও, ওয়ালা ইন সাবারতুম তাহলে লাহুয়া খাইরুল লিস-সাবিরিন, তাহলে সবরকারী এবং ধৈর্য ধারণকারীদের জন্য এটা উত্তম পদ্ধতি, এটা উত্তম নিয়ম, এর চাইতে ভালো নিয়ম আর হয় না। শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গাতে বললেন, পাক পরবর্তীকারে আলাম সূরাতুল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 25 আল্লাহ পাক বলছেন, এ বান্দা আমার লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি যতগুলো রসুলকে প্রেরণ করেছি, এ হাজার হাজার রসুল এসেছেন, হাজার হাজার নবী এসেছেন, তাদেরকে আমি দুনিয়ায় পাঠালাম। হে নবী তুমি যাও, রসুল হয়ে যাও, তোমাকে রসুল বানিয়ে পাঠালাম। ও আনজালনা মাহুমুল কিতাব, আল্লাহ পাক বলছেন রসুল পাঠালাম, নবী পাঠালাম, আর তার সাথে সাথে তার জন্য আমি তার জন্য পাঠিয়ে দিলাম তার জীবন বিধান পাঠালাম, গাইডলাইন হিসাবে তার একটা কিতাব দিলাম। আল্লাহ পাক বলছেন বান্দারে কাউকে তো তওরাত দিলাম, মুসা নবীর উপরে আমি নাজেল করলাম, নবী মুহাম্মাদের উপরে আল কোরআন নাজেল করলাম, আমি আরো অন্যান্য নবীর উপরে দাউদ নবীকে দিলাম জব্বুর, এরকম করে করে কিতাব দিলাম। এই কিতাব আমি পাঠিয়ে দিলাম আর তাদের বলে দিলাম ওয়াল মিজানা, এর সঙ্গে সঙ্গে আমি মিজান দিলাম। মিজান মানে তারাজু, ওজনের ব্যবস্থা আমি দিয়ে দিলাম। এ বন্ধু আমার, আজ আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে, আমাদের এলাকায় ধরম কাঁটা বলে একটা নাম রাখা হয়েছে, যেখানে আপনার নম্বর পয়েন্ট পয়েন্ট করে আপনার মিটার উঠবে, আপনার কত ওজন হলো, কত ওজন মাইনাস হলো, কতটা প্লাস হবে, সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে, তার নাম দেওয়া হয়েছে ধরম কাঁটা। কিন্তু সেখানেও মানুষ আমরা করি কি, ঘুষ দিয়ে পয়সা দিয়ে ওজনে কম বেশি করা যায়, ওজনকে কম বেশি করে দিলাম। কম্পিউটার এসেছে, রব্বুল আলামিন কম্পিউটার পাঠালেন, কম্পিউটারে মিটার উঠবে, কম্পিউটার সত্য জিনিস দেখাবে যে সঠিক তোমার ওজন দেখিয়ে দিলাম। কিন্তু বিক্রেতাকে বলে দিল, বিক্রেতা বলল বন্ধুরে কম্পিউটার তুমি নিবে, যদি সঠিকভাবে নাও তাহলে এত দাম, আর যদি একটু কাঁটাটা কেটে নাও তাহলে এত দাম লাগবে, পয়সা তোমাকে দিতে হবে, এত গ্রাম আমি তোমার বাড়িয়ে দিলাম, এত গ্রাম কমিয়ে দিলাম। এ বন্ধু আমার, আমরা বললাম আমি এটাই চাই, লোককে বলবো আমি কম্পিউটারে ওজন করলাম, কিন্তু কম্পিউটারে কাঁটাটাকে আমি 400 গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম আমি কম বেশি করে দিলাম। আল্লাহ বলছেন না না, এটা কেন তুমি করেছো? তুমি এখানে দাঁড়িবাজি করেছো, এটা তোমার হারাম, এটা তোমার ভক্ষণ করা চলবে না, আর এটা দিয়ে তোমার কাফনের কাপড় কিনবে, তোমার কবরের আযাব তোমাকে রক্ষা করবে না। এর পয়সা দিয়ে তুমি কাপড় সুন্দর করে করে ঈদের নামাজ পড়তে গেছো। রব্বুল আলামিনকে বলছেন হে দয়াময়, তোমার দরবারে আমি হাজিরি দিতে আসলাম, 1 মাস ধরে আমি রোজা রাখলাম, এ আল্লাহ শ্যাম সাধনা করলাম, পরবর্তীকার 30 দিন ধরে আমি ইফতার করলাম, সাহরি খেলাম, কিন্তু আল্লাহ বলছেন বান্দার
বান্দারে আমার, তোর খাবার পিছনে দাড়ি বাজি আছে, তোর খাবার পিছনে দাড়ি কাটা আছে, 100 গ্রাম 50 গ্রাম তুমি দাড়ি কেটেছো, এর খাবার এর সঙ্গে মিশ্রিত হয়ে গেছে, তোমার রোজা তোমার নামাজ আমার কাছে কবুল হলো না। আমি কিন্তু মেনে আছি, কোনোদিন আমি রোজা ছাড়িনি, কোনোদিন নামাজ ছাড়লাম না, কিন্তু বন্ধুরে আমার, আমি কি দেখেছি ওই রোজাটা আল্লাহর দরবারে আমার গ্রহণ হয়েছে কি না? না। আমি মেনে নিলাম আমি রোজা করেছি। বন্ধুরে আমার, মা বোনেরা, আপনার পাশের জমিতে মরিচ লাগানো আছে, কাঁচা মরিচের দরকার, চট করে 2টো মরিচ তুলে নিলেন। বেগুনের ছানার দরকার, আপনি ভর্তার দরকার, একটা বেগুন আপনি টেনে নিলেন। পার্শ্বের পুকুরে মাছ আছে, আপনার ছেলে মেয়েরা সুন্দর করে ছিপ ফেলে দিয়ে মাছ মেরে নিয়েছে, এই নিয়ে আপনি সাহারি খাবেন, এই নিয়ে আপনি ইফতার করবেন। বাবা আমার, ওরে মা বোন আমার, আপনি কেন বললেন না এই মাছ কোথা থেকে আসলো? এই মরিচ তো আমি নিয়ে আসিনি, এটা কেন আসলো? এটা আপনাকে ত্যাগ করতে হবে, এটা আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। বন্ধু আমার, অপরের ক্ষতি করে আপনার লাভ হবে, জীবনে লাভ হবে না। কেউ লাভ করতে পারেনি, আল কেটে নিলেন, আল কেটে জমি বাড়িয়ে নিলেন, জমি আপনার ফসল বেড়ে গেল, আপনার জীবনে লাভ হবে না। ক্ষতি কত হলো? আপনি আপনার নিজের ক্ষতি করে দিলেন। কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে, কবরে আপনাকে হিসাব দিতে হবে। আর আপনি অপরের ক্ষতি করেছেন, অপরকে কষ্ট দিয়েছেন, অপর বলল রব্বুল আলামিনের লাঠি বেশি আছে। প্রভু দয়াময়, আমি বিচার দিলাম, আল্লাহ গো, যদি আমি আল নিয়ে লড়াই করতে যাই তাহলে আমাকে মার খেয়ে ঘুরে আসতে হবে। দয়ালু দাতা, আমি একে পারলাম না, বিচার তোমার কোর্টে আমি দিয়ে দিলাম। সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেছেন, ওয়ানজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা, আমি যখন রসুলকে প্রেরণ করলাম, রসুলের সঙ্গে আমি একটা কিতাবও পাঠালাম। এই কিতাব তুমি দেখবে জীবন বিধান, যেখানে তোমার সমস্যা দাঁড়াবে ওখানে তুমি রুকে যাবে, ওখানে কিতাবটা খুলে নাও, পাতাটাকে উল্টাও, কোন নম্বর পাতাতে আমি এই হুকুমটা জারি করেছি, কেমনভাবে সিদ্ধান্ত নিবে, কেমনভাবে তুমি চলবে, কেমনভাবে তোমার জীবনকে তুমি বানিয়ে তুলবে, তোমার ছেলে মেয়েকে কেমনভাবে মানুষ করবে, তোমার বন্টন কেমনভাবে হবে, তুমি জমি চাষ কেমন করে করবে, ব্যবসা কেমন করে করবে, ওজন কেমন করে করবে। রব্বুল আলামিন বললেন, বান্দারে, কিতাব আমি গাইডলাইন পাঠিয়ে দিলাম, এর সঙ্গে সঙ্গে বল মিজান, তারাজু দিলাম, কাঁটা দিলাম, কম্পিউটার দিলাম, যাও ওজন করো, একেবারে ইনসাফের সহিত। খবরদার, কারুর মাল কেটে তোমার মাল বাড়াবে, জীবনে বাড়বে না। কিতাব দিলাম, মিজান দিলাম, ওজন দিলাম, কেন? রব্বুল আলামিন বললেন, আমার উদ্দেশ্য সৎ, লিয়াকুমান নাসু বিল কিসতে। আল্লাহ বললেন, মানুষ যেন ওজনটা যেন সঠিক মাত্রায় যেন ওজন করতে পারে, ওজনটা যেন সঠিক হয়, ওজনে যেন কমে না যায়, এই জন্য আমি মিজান পাঠিয়ে দিলাম, এই জন্য তারাজু দিলাম, এই জন্য কম্পিউটার দিলাম। বন্ধু আমার, আজকাল ধোকার দুনিয়া, জালের দুনিয়া। লোককে বলে দিলাম কম্পিউটার ওজন এটা, লোক কম্পিউটারকে বিশ্বাস করে, কিন্তু জেনে নেন কম্পিউটার মানুষের হাত দিয়ে পরিচালিত। কম্পিউটার নিজে চলে না, মানুষকে সুইচ দিতে হয়, মানুষকে চালাতে হয়। মানুষ ওর মধ্যে ক্যাটাগরি করতে পারে, নম্বর কাটতে পারে, নম্বর বাড়াতে পারে। এই জন্য কম্পিউটারের হাওয়ালা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন, লিয়াকুমান নাসু বিল কিসতে, মানুষ যেন সঠিক ওজন করে, সঠিক মাপ করে, নিজের ক্ষতি না করে। ভাইজান আমার, আপনাকে হাদিস মনে রাখতে হবে, লা জারারা ওয়ালা জেরার। আপনি জেনে শুনে ক্ষতি করতে পারবেন না, অজান্তে ক্ষতি করা আপনার চলবে না, নিজের ক্ষতি করা চলবে না, অপরের ক্ষতি করা চলবে না। অপরকে কম দিয়ে কষ্ট দিলেন আর আপনি নিজে দিলেন, দিয়ে আপনার আখেরাতকে আপনি বরবাদ করলেন, আপনার আমল
আমলগুলোকে আপনি বরবাদ করে দিলেন। রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। পরহেজগার যারা, তাদেরকে আল্লাহ পাক বললেন বান্দারে আমার, তুমি যদি মনে করে নাও ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, একটা কওমের সাথে, একটা গোষ্ঠীর সাথে আপনার দুশমনী আছে, আপনাকে মেনে নিতে পারে না, আপনার বিপরীত পার্টি করে, আপনি এক পার্টি করেন, ওরা আর এক পার্টি করে, সব সময় চায় আপনাকে দাবিয়ে দিতে, আপনিও চান ওই পার্টিকে যদি আমি দাবিয়ে দিতে পারি তাহলে আমি ধন্য হব। এইরকম করে যদি দুশ্মনী থেকে যায়, আল্লাহ পাক বললেন যে বান্দারে, তুমি যদি মনে করো আজকে বিচার করতে বসেছি, আজ বিচারটা ওকে আমি যেইভাবে হোক না কেন ওকে পদদলিত করব, ওকে আমি পরাজয় করব, ওকে বিচার আমি হার মানিয়ে ছাড়ব, আজ বিচারটাকে আমাকে জিততেই হবে। কেমন করে জিতবে? তো বলছে পাটিবাজি করব, গলাবাজি করব, ও যতই সত্য হোক না কেন ওকে আজকে দাবাবো, ওকে আজকে বইমুখ করব। রব্বুল আলামিন বলছেন বান্দা আমার, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোনো কওমের ভালোবাসা নষ্ট করে দিয়ে, কোনো কওমের দুশ্মনী তোমাকে যেন এই ব্যাপারে যেন আগ্রহী না বানিয়ে দেয়, তোমাকে যেন এই পথে না নামিয়ে দেয় যে আজ আমি ইনসাফ করব না, ইনসাফকে তুলে রেখে দিলাম বাড়িতে, বিচার করতে গেলাম, যে করে হয় ওই দলকে আজকে আমি হার মানাবোই মানাবো। আছে না আমরা এরকম করি? ওই গ্রুপটা সব দিন জিতছে, দেখি আজ বিচার করতে গেলাম কি করে জিতে, দলবদ্ধভাবে পার্টি সাজিয়ে, সব রকমের সাক্ষী সাজিয়ে মানিয়াটা নিয়ে বসতে গেলাম। আল্লাহ পাক বললেন হে বান্দা আমার, যেই জবান তুমি উচ্চারণ করবে জবানটা আমার দেওয়া, জবান যেদিন দিই সেদিন জবানকে বলে দিয়েছি এ জবান তোমাকে আমি অমুক বডির সাথে জড়িয়ে দিলাম, এ জবান তুমি যতক্ষণ বলবে সঠিক কথা বলবে, যতক্ষণ চলবে তুমি সঠিক চলবে, তুমি বিমুখ করবে না, তুমি লাঞ্ছিত হবে না। রব্বুল আলামিন বললেন বান্দারে, আমি তোমাকে ব্রেন দিলাম, ব্রেনকে বলে দিলাম যেখানে তোমাকে রব্বুল আলামিন বিচারক বানিয়েছেন, তুমি আজ গ্রামের বিচার করার তোমার ছাড়া বিচার হয় না, তোমার কথাটা সবাই মেনে নেয়, এই জন্য তুমি ডানকে বাম করবে, বামকে ডান করবে না। না না, একজন গরিব ফকির যেন তোমার বিচারে যেন নিরাশ না হয়, একজন ধনী যেন তোমার বিচারে আশাবাদী না হয়। কোন দিক দিয়ে? রব্বুল আলামিন আজকে এমন বিচারক পেলাম, রব্বুল আলামিন আমি গরিব হলেও তাকে টাকা পয়সা না দিতে পেলেও, তার সঙ্গে সাক্ষাৎ করি না, তবু আমি জানি অমুক মৌলানা অমুক হাজি সাহেব আজকে বিচারক সভাপতিত্ব করবেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আজ আমি আশা বেঁধে আছি, বুকে আশা বেঁধে আছি, আল্লাহ গো এই লোকটা জীবনে কোনো দিন অন্যায় বিচার করে না, এ আল্লাহ তুমি এই লোকটাকে তুমি ভালো রেখে দাও, আল্লাহ তুমি একে সুযোগ দাও, একে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন আরো ভালো করে বিচার করার তুমি সুযোগ করে দাও। হে রব আমার মালিক আমার, আল্লাহ গো আমি যেন সঠিক বিচার পাই, হে আল্লাহ আমি আজকে সঠিক বিচার পাবো এটা আমি বড় আশাবাদী হয়ে আছি। একজন ধনী মানুষ বলছে হে আল্লাহ কেমন হয়ে গেল, এমন কড়া মিজাজের আজকে বিচারে সভাপতিত্ব করছে, এই লোকটা কোনোদিন 10,000 টাকা দিল একে আমি কিনতে পারলাম না, এইরকমের যেন বিচারক হয়। আল্লাহ পাক বলেছেন বান্দা আমার, টাকার পিছনে পড়ে তুমি বিচারকে ডান বাম করতে পাবে না, আর একজন গরিব যেন তোমার নিরাশ না হয়। ই আল্লাহ বললেন বান্দারে আমার এরকমটা যেন না হয়, তুমি মনে মনে প্রোগ্রাম করে নিলে আল্লাহ তাদেলো তুমি ইনসাফ করবে না, আল্লাহ বললেন না না এটাকে ত্যাগ করে দাও, ইয়ে দেলো তুমি ইনসাফ করে যাও, আল্লাহ মহান আল্লাহ তোমাকে শক্তি দিবেন। মহান আল্লাহ ওই ঘুষের 10,000 টাকা নিতে, ওই 10,000কে তুমি
লাথি মেরে দাও, 10,000 টাকাতে তুমি থুতু ফেলে দাও, 10,000 টাকাকে ছুঁড়ে ফেলে দাও, তুমি মিজাজটা একটু দেখিয়ে দাও, তুমি ক্ষণেকের জন্য তুমি ওমর হয়ে যাও, ক্ষণেকের জন্য তুমি নবী মোহাম্মদের শিষ্য হয়ে যাও। নবী বলেছিলেন, আমার নবী বলেছেন, না রে না, লাউ সারাকাত ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন, মোহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করে, লাকাতা তো আদাহা, আমি একজন ন্যায় বিচারক, আমি আমার কন্যা ফাতেমার হাতটাও আমি কেটে দিতাম। এরকম বিচারক তোমাকে হতে হবে। আল্লাহ পাক বললেন, ইদলু, তুমি ইনসাফ করো, বিচার করো। গোটা দুনিয়ার লোক তোমার দিকে দেখে আছে যে আজ দেখবো অমুক সভাপতি হয়েছে, অমুক আজকে বিচারের কাঠ গড়াতে আছে, সবাই বলে যে লোকটা খুব ন্যায্য বিচার করে, আজ অমুকের নিজের লোকের বিচার আছে, দেখি আজকে দেখব। ভাইজান আমার, আপনাকে মায়ের দুধ পান করেছেন, সত্য মায়ের সঠিক দুধ পান করেছেন, আপনার বুকের পাটাকে শক্ত করুন, ইমানকে মজবুত করে ধরুন। আপনাকে গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে হবে নাই বিচার কাকে বলে। আমার ভাই, আমার ছেলে অন্যায় করেছে, অন্যায়কে অন্যায় বলবো, শাস্তি দিতে হয় ভাইকে দেব, কিন্তু দুশ্মন হলেও, দুশ্মন যদি ন্যায্য পথে থাকে, দুশ্মনকে বলবো যে ন্যায্য পথে আছে, আমার ভাই নিজে অন্যায় করেছে, তাহলে হলো আপনার ন্যায় বিচারক আপনি হতে পারবেন। আল্লাহ পাক বললেন, দেখো, ইদলুহু আকরাবু লিত্তাকওয়া, তুমি তোমার পরহেজগারিটাকে, তুমি তোমার ইমানদারিটাকে তুমি যদি টিকিয়ে রাখতে চাও, রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার ওইটাকে টিকিয়ে রাখার জন্য দুনিয়ার মাঝে তোমাকে ইনসাফ করতে হবে। ওই দুশ্মন একদিন তোমার কাছে মাথা পাতিয়ে দিবে, কান্নাহু ওয়ালিউন হামিম, যেন একদিন এমন মনে হবে এই লোকটা আমার নিকটতম বন্ধু। হায় রে বন্ধু, তোমার বিচার দেখলাম, তোমাকে কেউ ঠগাতে পারলো না, তুমি এক চুল পরিমাণ তুমি নাই বিচার থেকে তুমি ডান বাম সরণি, এটাই তোমার ধন্যবাদ, এটাই তুমি ধন্য ব্যক্তি। রব্বুল আলামিন তোমার তাকওয়া পরহেজগারিকে রব্বুল আলামিন আরো যেন বৃদ্ধি করে দেয়, দুনিয়ার মানুষ দোয়া করবে। আল্লাহ পাক বললেন, ওয়া আকরাবু হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা পরহেজগারের একেবারে নিকটতম কাজ, নিকটবর্তী কাজ। গোটা দুনিয়াকে দেখিয়ে দাও ওমরের মতো, গোটা দুনিয়াকে দাও দেখিয়ে দাও নবী মুহাম্মদের মতো, গোটা দুনিয়াকে দেখিয়ে দাও আবু বকরের মতো, যারা নিজের আপন পর কোনো দিন যারা বিচারে করতে পারেনি। আজ দুনিয়াতে অশান্তি কেন? সবাই যখন বিচারে বসে তখন নিজের নিজের টান টানে, কি তাই করছে না? দুনিয়াতে অশান্তি এই জন্য চলে এসেছে। আমি একজন আলেম, গোটা দুনিয়ার লোক জানে যে এটা আলেম, এটা মিটনার অমুক। বিচারে বসে শরীফুল আমার ভাই, শরীফুলকে আমাকে বাঁচাতে হবে, যদি আমি এটা করি আজকে আমার সব মানদণ্ড সব শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে, পৃথিবীর মানুষের কাছে যাবে। জি না, আমাকে হতে হবে, শরীফুলকে পরে বুঝিয়ে দেব। ভাইজান, তুমি মনে দুঃখ হয়তো করেছো যে আমার দাদা আমার বিচারটা তো আমাকে বাঁচালো না, আমি আশা করেছিলাম যে ইমাম সাহেব আমার দাদা সদর আমাকে বাঁচাবে, আজকে পরে বুঝিয়ে দেবে যে ভাই রে, তুমি আমার ছোট ভাই, এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান আমি পড়েছি, আল কোরআনের শিক্ষা আমি দিই, আমি নিয়েছি, এবং আজকে আমাকে দেওয়ার পোস্টটা আল্লাহ আমাকে বসিয়েছে। আল্লাহ আমাকে আজকে একটা ঈদগাহের মঞ্চে আমাকে দাঁড় করেছে। এর মানে এটা নয় ভাই, গোটা হাজার হাজার মানুষের নেতৃত্ব দিতে গেলে নিজের সব কিছুকে জলাঞ্জলি দিতে হবে। বন্ধু, ভাই আমার, তুমি আজকে পরাজয় হয়েছো, এটা দুঃখ নিও না, তুমি নাই আছো, ন্যায্য আছো, আল্লাহ তোমাকে একদিন সফল করবেন, বুঝে নিতে হবে ভাই, দুঃখ নিও না, বুঝে যাবে। কারণ শরীফুলের জ্ঞান আছে, বুঝবে যে না আমি ভুল বুঝছিলাম, দাদা আমাকে ঠিক বুঝিয়েছে, বুঝে গেলাম, আল্লাহর কাছে আমি সবর চাইলাম, আল্লাহ তুমি আমাকে সবর দাও। কষ্ট যদি দাও গো প্রভু, কষ্ট যদি দাও গো প্রভু, শক্তি দিও সহিবারে। আল্লাহ যদি আমাকে কষ্ট পেতে হয়, আল্লাহ তুমি আমাকে সহে নিতে হবে। রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি দাও। প্রভু দয়াময় আল্লাহ, দুনিয়ার মাঝে যতদিন চলছে আল্লাহ
আল্লাহ গো, তুমি যদি কোনোখানে বিচারে আমার যাদায় যদি বিচার যদি তুমি করে নাও, আল্লাহ তুমি সঠিক লাইনে দাঁড়িয়ে থাকা তুমি সুযোগ দান করে দিও। নবী আমার বললেন, শুনে নাও, নবী বলেছেন ফজ্জল তো আলাল আম্বিয়ায়ে বেসিদ্দিন, যতগুলো নবী এসেছেন সমস্ত নবীর উপরে রব্বুল আলামিন আমাকে প্রাধান্য দিয়েছেন। কয়খানা? নবী বলেছেন 6খানা। 6খানা জিনিস দিয়ে রব্বুল আলামিন হাজার হাজার নবীর উপরে আল্লাহ আমাকে প্রাধান্য দিয়েছেন। এর মানে এটাই রে বন্ধু, হাজার হাজার নবী এসেছেন, হাজার হাজার রসুল এসেছেন, তারা যতগুলো পাননি রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ, আমি একজন ইয়াতিম ছেলে, সৌদি আরবে মক্কা নগরে জন্ম লাভ করলাম। আমার বাবা আমার মৃত্যু দুনিয়াতে চোখ দেখার আগেই চলে গেলেন, আম্মা থাকলেন সেটা আমাকে অল্প বয়সে ছেড়ে চলে গেলেন। প্রভু দয়াময় রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিন্তু তথাপিও যত বড় বড় নবী এসেছেন, হযরতে সুলাইমান নবী এসেছেন, গোটা দুনিয়ার তিনি বাদশাহী করে গেছেন। হাওয়া বাতাসকে আজ যে বাতাস চলছে, এই হাওয়াকে যদি সুলাইমান নবী আমার বলতেন, ওরে হাওয়া তুমি থেমে যাও, আমার উত্তরতাল সুন্নিবাসীরা আজকে জালসা করেছে মসজিদের উন্নতি কল্পে, এদের কষ্ট দেওয়া চলবে না, হাওয়া তুমি বন্ধ হয়ে যাও, কমিয়ে দাও। হাওয়া সঙ্গে সঙ্গে কমে যেত। পাখিগুলো কথা বলে, পাখিগুলো কত গান গাইছে, ওই মুসা হযরতে সুলাইমান নবী সেটাও বুঝতে পারতেন। সুলাইমান নবী আজকে এই স্টেজে বসে আছেন, আর হাওয়াকে বলছে তুমি আমাকে উড়িয়ে নিয়ে চলো, ক্ষণেকের মধ্যে সৌদি যেতে হবে, রাতে রাত আমি কাবার তওয়াফ করে আবার মিটনা ফিরে আসবো, কাবার তওয়াফ করে আবার হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমাকে রাতের বেলায় আসতে হবে। হযরত সুলাইমান নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, উনি সৌদি আরব ঘুরে চলে আসবেন। তিনার উপরেও আল্লাহ পাক প্রাধান্য দিলেন কাকে? আমার নবী মুহাম্মদকে। রব্বুল আলামিনের নবী বললেন ফজ্জল তো আলাল আম্বিয়ায়ে বেসিদ্দিন। আচ্ছা, এখন রাত্রি হয়ে আসছে, তো কিছু খাবার বেঁচে গেছে, যদি মনে করেন যে কেউ খাবো তো 2-4 টাকা কম বেশি দিয়ে টিকিট কাউন্টারে গিয়ে আপনি খেতে পারেন। যে এটা কমিটির পক্ষ থেকে এটা অফার এসেছে, নষ্ট যেন না হয়। জি কত? হ্যাঁ আচ্ছা, খাবারের প্যান্ডেল থেকে 500 টাকা দান এসেছে, এটা খাবার প্যান্ডেল থেকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো বুঝতে পারলেন, খাবার যদি প্রয়োজন থাকে তাহলে আপনার খাবার বেঁচে আছে, কিছু 2 টাকা 5 টাকা 10 টাকা কম বেশি করে আপনি খাবারটা খেতে পারবেন, ইনশাআল্লাহ আপনার জন্য এটা কনসেশন করবে, কনসিডার করবেন কমিটি। ধরুন এবারে আসুন, নবী বলছেন 6খানা অফার ফজিলত আল্লাহ পাক আমাকে দিলেন। প্রথম নাম্বার 1 রব্বুল আলামিনের নবী বললেন অতীত জাওয়ামিউল কালিম। আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমাকে বাক শক্তি দিয়েছেন, আমি যখন কথা বলি কথাগুলো কম হবে, শব্দগুলো কম হবে, খাতাপত্র বেশি গোছবে না, কিন্তু তার মানে বিশ্লেষণ, তার ব্যাখ্যাটা অনেক বেশি হবে। নবী আমার বলেছেন অতীত জাওয়ামিউল কালিমে আমাকে রব্বুল আলামিন এই রকমের ভাষা ভঙ্গিমা দিয়ে পাঠিয়েছেন, আমি বেশি কথা বলি না, কম কথা বলবো, কিন্তু তার মানে ব্যাখ্যাগুলো অনেক লম্বা চওড়া পাওয়া যাবে, ওখান থেকে সব রকমের বিশ্লেষণ চলে আসবে। আল্লাহর নবী বললেন নাম্বার 2, অন্য নবীর উপরে রব্বুল আলামিন আমাকে প্রাধান্য দিয়েছেন। কত বড় দিয়েছেন? আল্লাহর নবী বললেন আমার নাম যখন সৌদি আরবের বাইরে যায়, যখন বিভিন্ন জায়গাতে চলে যায়, মুলকে শামে যদি যায়, মুলকে ইরাকে যদি যায়, আপনার যদি ইয়ামান দেশে যায়, তাহলে যদি ওখানকার লোকেরা জেনে নেয়, খাইবারে যদি চলে যায়, নবী মুহাম্মদ আসছেন, নিজের লস্কর নিয়ে চলে আসলেন, নিজের সৈন্য নিয়ে চলে আসছেন, তাহলে ওই ইয়ামান দেশের কম্পন শুরু হয়ে যায়, জমিনে কম্পন
কম্পন শুরু হয়ে যায়, চিন্তা করতে লাগে আল্লাহ রে নবী মোহাম্মদের মোকাবিলা কি করে করব, নবী মোহাম্মদের আক্রমণ থেকে কি করে বাঁচব। এ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সৈন্য নিয়ে চলে আসছেন। আমার রবটা, আমার ভয়ঙ্কর অবস্থাটা প্রত্যেক দুনিয়াতে বিরাজ করছে, এরকমের ক্ষমতা রব্বুল আলামিন আমাকে দান করেছেন। নাম্বার 3, নবী আমার বললেন জি কেটা ইমরান ও দাদুর নামে আসামউদ্দিন আর নানা হচ্ছে মুজিবুর রহমান। আচ্ছা, দোয়া চাইছে ইমরান দাদুর জন্য ইমরান 1000 টাকা দান পাঠিয়েছে নানা এবং দাদুর জন্য। আল্লাহ সমাদ পরবর্তীকার বড় আশা করে পাঠিয়েছে। আল্লাহ তার আশা তুমি পূর্ণ করো, দাদু এবং নানুকে আল্লাহ তুমি সুখের স্থান দান করো, পরের জগৎটা আল্লাহ তার জন্য উজ্জ্বলমুখী হয়। এ আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা নব্বির কবরাহুমা অবশ্যই মাদখালাহুমা ওয়াদখিলহুমাল জান্নাহ ওয়াইজহুমা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। মাইকম্যান একটু ভলিউমটা একটু কমাও, একটু হালকা করে কম। আচ্ছা, 300 টাকা একজন মহিলা এবং একটা সুজনি পাঠিয়েছে, এখানে দান করেছে। আর একজন 600 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 7100 টাকা প্লাস 826। আলহামদুলিল্লাহ। এটা তোমার বাবা মার জন্য নাম সাদেক আলী। সাদেক আলী বাবজি বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো। মা বোনেরা 7800 টাকা প্লাস 800 টাকা যত দান করেছেন সকল দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও। সাজেনুর বাবার জন্য 500 টাকা দান পাঠিয়েছে, দোয়া চাইছে। আল্লাহ গো তার বাবাকে আল্লাহ তুমি স্বর্গবাসী করো। মাশাআল্লাহ, এজাবুল হক মিটনাপাড়া 25 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ তার রুহের মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত করো, তার ফসল পানিতে বরকত দাও। যে আকবর আলী 500 টাকা। আল্লাহ যে যেভাবে দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। একজন একটা কোরআন মাজিদ দান করেছে, আল্লাহ তারও দানকে সাদর গ্রহণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। তো নবীজি বললেন যে এই হচ্ছে আমার ভয়ঙ্কর অবস্থা, আমার নাম শুনলে আমার বোন আচ্ছা সখিনা বিবি 500 টাকা মা বাবার জন্য আল্লাহ তার দানকে কবুল করো। দিলে ওর বাবার জন্য 300 টাকা। এটা কে? আমার বৌমা। আচ্ছা, এ ভাইয়ের বৌমা 300 টাকা দিয়েছে বাবা মায়ের জন্য। আল্লাহ গো বড় আশা করে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আমিন। মাতিনের স্ত্রী তার মার নামে, মাতিনের স্ত্রী তার মায়ের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তারও দানকে আল্লাহ কবুল ও গ্রহণ মঞ্জুর করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আমিন, আল্লাহ আমিন। জি দাদা দিন এটা কে? এটা মতিউর রহমান। কি বলছে এটা? হাতটা মিলে আচ্ছা দিবে ইনশাআল্লাহ। তো 1000 টাকা তো ওরা একটু বেশি চাইছে যে 42,000 টাকা মাস চলছে এখন। আরে আল্লাহ কবুল করুক। যাক সবাই দোয়া করেন আল্লাহ কবুল করুক। চাকরি পেয়েছে তার মানে না কি? ম্যাথ মেশিন চালাইছে। মাশাআল্লাহ, আল্লাহ ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দেখ। তো বেশি চাইবে না, 4000 টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ। দেওয়া যাবে না? ভারী হবে তো, ভারী হয়ে যাবে তার 2000 টাকা 1000 টাকা। আচ্ছা লেখেন কি নাম? মতিউর রহমান। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। শরীফুল ভাই লিখে দাও। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। পরবর্তীকারে আলাম তোমার কয়েকজন বান্দা, তারই সঙ্গে মতিউর রহমান আল্লাহ 2000 টাকা দিল দান। আল্লাহ কেউ 100 200 300 500 দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আতিকুর রহমান, আল্লাহ হাফেজ আতিকুর রহমান 200 টাকা দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন, আল্লাহুম্মা আমিন।